কি করবে তুমি? শুনলি না যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? তার মানে ওরা একে অপরকে ভালোই বাসে না। ওনে আমার কাজ আরও সহজ হলো। কে বলল তোমাকে যে শুভ ওই মানভীরকে ভালোবাসে না? শুভ মানভীরকে খুব ভালোবাসে। সেটা আমি সেদিন পার্কে শুভর সাথে কথা বলেই বুঝে গেছি। তাই নাকি? তবে মরা মানুষকে আর কতদিন ভালোবাসবে? এক না একদিন তাকে ভুলে নতুন জীবন শুরু করতেই হবে। সবার সমস্যা একটাই, ওই মানভীর। যদি মানভীর এই পৃথিবীতে না থাকে তাহলে সব আবার আগের মতো হতে পারে। কি করতে হবে? তুই যদি কিছুদিন ভালো মানুষের অভিনয় করিস, সবাইয়ের বিশ্বাস আবার জিতে নিবি। আর তারপর মানভীরকে পথ থেকে সরিয়ে দিতে হবে। মানভীর মরে গেলে শুভ একা হয়ে যাবে, আর তখন তুই পাশে দাঁড়াবি। সবাই ভাববে তুই বদলে আছিস। তার তোর শুভকে বিয়ে করবি, আর অমিও সব সম্পত্তি একদিন সময় বুঝে তোর নামে লিখিয়ে নিবি। মনে রাখিস, এই পৃথিবীতে আবেগ না, শুধু ক্ষমতা আর টাকার দাম আছে। তুমি সত্যি জিনিয়াস বাবা। এই যে একা একা কাঁদছিস কেন? কই, আমি কাঁদছি না তো। আমার সামনে অভিনয় করতে হবে না শুভ। ছোটবেলা থেকে তোর কান্না দেখছি, চোখ দেখলেই বুঝি। তুই কি কোনোদিনও মানভীরকে ভালোবাসিসনি? দিদি, এসব কি বলছিস? তাহলে ও চলে যাবে শুনে তোর এত খারাপ লাগছে কেন? আমি কিন্তু সব দেখি শুভ। মানভীর তোকে কিভাবে আগলে রাখে। তুই না খেলে নিজেও খায় না, তোর মাথা ধরলে ওষুধ নিয়ে দৌড়ায়। তুই চুপ থাকলে সবার আগে বুঝে যায়। সবচেয়ে বড় কথা জানিস, ও তোকে কোনোদিন জোর করেনি। এতদিন এক ছাদের নিচে থেকেও ও তোকে শুধু সম্মান দিয়েছে। মান খুব ভালো। তাহলে আটকাচ্ছিস না কেন? না, আমার কোনো অধিকার নেই ওকে আটকানোর। অধিকার নেই মানে? মান আমার জন্য অনেক করেছে, নিজের জীবন বদলে ফেলেছে। অকারণে এত অপমান সহ্য করেছে, শুধু আমাকে বাঁচানোর জন্য। আর এখন যখন সব ঠিক হয়ে গেছে, ও মুক্ত হতে চাইছে। আমি আবার ওকে বন্দি করব? তুই কি নিশ্চিত ও মুক্ত হতে চাইছে? মানবীরের চোখে তোর জন্য যা দেখি সেটা শুধু দায়িত্ব না শুভ, আর তোর চোখেও আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। দিদি প্লিজ, সব ভালোবাসা হঠাৎ বুঝতে পারা যায় না। কিছু ভালোবাসা ধীরে ধীরে মনে জায়গা করে নেয়। बस एक दिन और फिर सब खत्म। शायद इसी में सबकी खुशी है। কি ভাবছো এত? कुछ नहीं भाभी, बस आसमान को देख रहा था। আগামী জালি তবে চলেই যাবে? हाँ, अब तो मेरा काम खत्म हो गया। अब यहाँ रुकने का कोई हक भी तो नहीं। সত্যিই তাই মনে হয় তোমার? मतलब? একটা প্রশ্ন করব? जी जरूर। তুমি কি শুভকে ভালোবাসো? তোমার মনে কি কোথাও ওর জন্য একটু জায়গা আছে? पता है भाभी, कुछ सवालों का जवाब जुबान से नहीं, आंखों से मिल जाता है। इसीलिए झूठ कैसे बोलूं? पहली बार उसे देखा था तो सिर्फ एक लड़की लगी थी। फिर उसकी आंखों में डर देखा, फिर उसका दर्द देखा, फिर उसकी तन्हाई देखा, और पता ही नहीं चला कब उसकी हर खुशी मेरी दुआ बन गई। सच कहूं भाभी, मैंने कभी उसे पाने की दुआ नहीं मांगी। बस इस बात की दुआ मांगी कि उसकी जिंदगी में एक बार ये दुख चले जाए तो फिर कभी उसकी आंखों में आंसू लौट कर ना आए। তাহলে বলে দাও না ওকে। नहीं भाभी, अगर आज मैं उसे अपने दिल की बात बोल दूं तो शायद उसे लगे कि मैंने जो कुछ किया उसके बदले में उसका एहसान चाहता हूं, और ये मैं कभी नहीं चाहूंगा।
प्यार अगर एहसान बन जाए तो फिर वो प्यार नहीं रहता, सौदा बन जाता है। और मैं अपने प्यार को सौदा नहीं बनाना चाहता। কিন্তু শুভ যদি সত্যি তোমাকে ভালোবাসে? तो एक दिन वो खुद कहेगी, और अगर ना कहे तो समझ लूंगा मेरी मोहब्बत एक खूबसूरत दुआ थी जिसे रब ने कबूल नहीं किया। আমি শুভর সাথে কথা বলছি, আমি ওকে বোঝাবো। नहीं भाभी, बिल्कुल नहीं। प्यार मांगकर नहीं मिलता और ना ही किसी को समझाकर। प्यार तो बस दिल में अपने आप उतरता है। जिस दिन उसके दिल में मेरे लिए कुछ होगा वो बिना किसी के कहने से समझ जाएगी, और अगर नहीं होगा तो उसे मजबूर करके हासिल करना वो मोहब्बत नहीं, जिद होती है। सच्ची मोहब्बत किसी को पाने में नहीं, उसकी खुशी में खुश रहने में होती है। अगर शुभ मुझसे दूर रहकर खुश रहे तो वही मेरी जीत होगी। এমন ভালোবাসতে হয়তো খুব কম মানুষই পারে। শুনছো, হুম। কাল তো মান চলে যাবে। হ্যাঁ, একটা কথা বলবো, বলো। তুমি মানকে একবার বলবে? কি বলবো? যদি যদি সত্যিও আমাদের ছোট জামাই হয়ে যায়, আমার খুব ভালো লাগবে। তুমি কি বলছো? জানি এতদিনে এমন একটা ছেলে দেখলাম যে নিজের স্বার্থের কথা একবারও ভাবেনি। সবাই ওকে ভুল বুঝেছে, তবু কারোর বিরুদ্ধে একটা কথাও বলেনি। আজ যদি শুভ সুস্থভাবে আমাদের কাছে আসে তাহলে তার বড় কারণ মান। আমি ওকে কিভাবে বলবো সুজাতা? আমি ওকে কত অপমান করেছি, কত কঠিন কথা বলেছি। একদিনও ছেলেটা প্রতিবাদ করেনি। আর আজ আমি গিয়ে বলবো এই বাড়ির জামাই হয়ে যাও? এত সহজ নয় সুজাতা। আর তাছাড়া এটা ওদের নিজেদের সিদ্ধান্ত, সেটা কি আমরা নিতে পারি? শুভ আর মান, ওদের জীবনের সিদ্ধান্ত ওদেরই নিতে দাও। আমি বাবা হয়ে আদেশ দিতে পারি, কিন্তু ভালোবাসতে বলতে পারি না। যদি ওরা দুজন নিজেরা একদিন একে অপরের হাত ধরে, সেদিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি হব। এইবার আর মেয়েকে হারাতে চাই না, আর এমন একটা ছেলেকেও হারাতে চাই না। কিয়া, হুম। মান চলে গেলে বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে তো? না, সহজে আর আগের মতো হবে না, কারণ ছেলেটা সবাইকে আপন করে নিয়েছে। আমি চাইও যদি সত্যি শুভর। আমিও তাই চাই, কিন্তু শুধু আমাদের চাইলেই তো হবে না। মানের চোখ আমি আজ দেখেছি, ও যা মুখে বলতে পারছে না, চোখে সব বলে দিচ্ছে। আর শুভ? ও তো ভালোবাসা লুকাতে গিয়েই হয়তো নিজেকেই মিথ্যে বলছে। কি ভাবছো? শুভার মানের কথা, যারা একে অপরকে ভালোবাসে কিন্তু কেউই বলতে পারে না। আজ শুভর চোখে আমি ভয় দেখেছি। কিসের ভয়? যাকে হারানোর ভয় না থাকলে কেউ এভাবে কাঁদে না। আর মানভীর? ওর ভালোবাসাটা খুব অদ্ভুত, পেতে চায় তবু নিজের মুখে কিছু বলছে না। এমন ভালোবাসাই মানুষ সারা জীবন খোঁজে, যেখানে নিজের চেয়ে প্রিয় মানুষটার সুখ বড় হয়ে যায়। ভগবান, এবার শুধু একটা অলৌকিক ঘটনা ঘটাও, যেন কাল সকালটা বিদায়ের সকাল না হয়, নতুন সম্পর্কে শুরু হয়। इतनी रात को सब ठीक है ना? হ্যাঁ, একটা কাজ ছিল। এটা তোমার জন্য। मेरे लिए? হ্যাঁ, যাওয়ার আগে
একটা ছোট্ট উপহার। क्या है इसमें? मैं अभी खोल के देखता हूँ। না, क्यों? এটা এখানেই খুলবে না, फिर कहाँ? দিল্লিতে পৌঁছে যখন একা থাকবে তখন খুলবে। इतना सस्पेंस। কিছু উপহার কাছ থেকে দিতে হয়, কিন্তু তার আসল মানে দূরে গিয়েই বোঝা যায়। लेकिन अभी क्यों ही? কারণ এখানে খুললে তুমি জিনিসটা দেখবে, আর ওখানে খুললে হয়তো আমাকে মনে পড়বে। शुभा, एक बात पूछूं? হুম, मेरे चले जाने से तुम्हें फर्क पड़ेगा? কোনো বন্ধু যদি ছেড়ে চলে যায় খারাপ তো লাগবেই। सिर्फ फ्रेंड, बस इतना ही? इसे मैं बहुत संभाल के रखूंगा। সত্যি হারিয়ে ফেলবে না তো? कुछ चीजें खो जाती हैं शुभा, लेकिन दिल से मिले हुए तोहफे कभी नहीं खोते। দিল্লি কি আমাদের ভুলে যাবে না তো? इंसान शहर बदल सकता है, घर बदल सकता है, लेकिन जो लोग दिल में घर बनाते हैं उन्हें कभी भुलाया नहीं जाता। कैसे भूलूं शुभा? दिल्ली में अब मुझे कोई डांटने वाला तो नहीं होगा। একটা কথা রাখবে? बस जान मत मांगना, अभी तक मेरी शादी भी नहीं हुई। সবসময় এভাবেই ভালো থেকো। और तुम अब से हमेशा मुस्कुराना, क्योंकि तुम्हारी एक मुस्कान तुम्हारे अपने लोगों की पूरी दुनिया होती है। इस डिब्बे में क्या है ये तो बाद में पता चलेगा, लेकिन जिस तोहफे का मैं बेसब्री से इंतजार कर रहा हूं वो मुझे कब मिलेगा वो मुझे आज तक नहीं पता चला। আর দুদিন থাকতে পারতে বাবা? माँ, ऑफिस का काम है, रुकना मुश्किल है। আবার আসবে তো? अब तो बार बार आऊंगा। নতুন মেস আবার আসবে তো? तुम बुलाओगे और मैं नहीं आऊंगा, ऐसा कभी हो सकता है? ভালো থেকো। आप सभी। আবার আসবে তো বাবা? अब तो ये भी मेरा घर है। जानते हो पापा, पहली दिन जब मैंने शुभू को हेल्प किया तो मुझे लगा ये तो इंसान का फ़र्ज़ है, ये कोई बड़ा काम नहीं है। पर आज मुझे लग रहा है मैंने सच में बहुत बड़ा काम किया था उस दिन, क्योंकि उस काम के वजह से एक अनाथ को इतना बड़ा परिवार मिल गया। इससे ज़्यादा मुझे क्या चाहिए? तो मैडम, मैं चलूं? হ্যাঁ, সাবধানে যেও। দিল্লি গিয়ে কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যেও না। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, ওষুধ সময় খাবে, আর মাঝে মাঝে আমাদের কথা মনে পড়লে ফোন করবে। ज़रूर। আর ভালো থেকো। एक बात बोलूं? কি? सॉरी। কেন? असल में मैं सच में उस दिन जानबूझकर टिकट नहीं किया था, क्योंकि मुझे और तुमको मुजरिम नहीं देखना था। अगर उस दिन मैं टिकट कर लेता तो ये अच्छा दिन इतनी जल्दी नहीं आता। তুমি আমার জীবনটা গুছিয়ে দিয়ে সরি বলছো, আমাকে আর ছোট করো না।
ব্রেকিং নিউজ। আজ দুপুরে এয়ারপোর্ট যাওয়ার পথে একটি ট্যাক্সির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাক্সিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ট্যাক্সির ভিতরে যদি কেউ থেকে থাকে তবে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। দেহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। না না, এটা তো মানবীর যে ট্যাক্সিতে যাচ্ছি সেই ট্যাক্সি। মা, বাবা, সবাই এখানে আসো। কি হয়েছে? কি হয়েছে বলবি তো? ব্রেকিং নিউজ। আজ দুপুরে এয়ারপোর্ট যাওয়ার পথে একটি ট্যাক্সির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাক্সিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ট্যাক্সির ভিতরে যদি কেউ থেকে থাকে তবে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। দেহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। না না, না না, মান। শুভ, আমার দোষ। আমি কেন বললাম না ওকে থাকতে, কেন যেতে দিলাম? আমি যদি একবার বলতাম যেও না, তাহলে হয়তো। এভাবে বলিস না মা। মান এভাবে যেতে পারে না। ও আমাকে কথা দিয়েছিল, ও আবার আসবে বলেছিল। শুভ, শান্ত হ। না, মানের কিছু হতে পারে না দিদি। অরিন্দম, আমাদের ওই ঘটনাস্থলে যাওয়া উচিত। খবরটা শুনে খুব খারাপ লাগলো। আমরা ভাবতেই পারছি না ছেলেটা ভালো ছিল। মানবীর, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। अरे शांत हो जाओ। না, তুমি জানো না আমি কত ভয় পেয়েছিলাম। আমি তোমাকে ছাড়া। একটা কথা বলো, তুমি ফিরে এলে কেন? তুমি তো চলে গিয়েছিলে। सच जानना चाहती हो? जब मैं घर से निकला तब मुझे लगा जैसे कुछ पीछे छूट गया है। पहले समझ में नहीं आया, फिर याद आया तुम्हारा दिया हुआ वो तोहफा मेरे कमरे में ही रह गया। मैंने ड्राइवर से कहा गाड़ी घुमाओ, एक ज़रूरी चीज़ छूट गई है, लेकिन उसने कहा उसका दूसरी बुकिंग है। इसीलिए मैं गाड़ी से उतर गया। सोचा तोहफा ले लूँगा, फिर दूसरी टैक्सी से निकल जाऊँगा, परंतु मैं आज अकेले नहीं आया, मेरे साथ कुछ और भी लोग आए हैं। अंदर आइए। ऑफिसर, इन दोनों को अरेस्ट कर लीजिए। তুমি পাগল নাকি? इन लोगों ने मुझे मारने की कोशिश की। आज जो एक्सीडेंट हुआ है वो एक्सीडेंट नहीं है, एक प्लानिंग है।
কি বলছো তুমি? সবটা খুলে বলো মানবীর। गाड़ी से उतरने के बाद जब मैं वापस आ रहा था तब रास्ते में मुझे अधीर अंकल का घर देखा। मैंने सोचा एक बार अधीर अंकल से मिल लेता हूँ क्योंकि उन्होंने मुझे कहा था। মিথ্যে। पहले पूरा बात सुन लीजिए। একবার মানভী রাস্তা থেকে সরে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ধরা পড়ে যায়? একটা অ্যাক্সিডেন্টে কেউ কিছু প্রমাণ করতে পারবে না। মানভীর মরে গেলে শুভ একা হয়ে যাবে। তারপর তুই ভালো মানুষের অভিনয় করবি, শুভকে বিয়ে করবি, অমিয়র সব সম্পত্তি আমাদের হবে। পারফেক্ট প্ল্যান। सब सुनकर मैं वहीं से पुलिस स्टेशन गया। वो सब रिकॉर्डिंग पुलिस को दिखाई। হ্যাঁ, রেকর্ডিং আমাদের কাছে আছে। অধীর, তুই এত নিচে নামলি? আমার মেয়ের জীবন নিয়ে খেলতে চেয়েছিস শুধু সম্পত্তির জন্য? আমি তোমাকে একদিন সত্যি ভালোবেসেছিলাম। আর তুমি কাউকে ভালোবাসতে জানো? ভালোবাসা কি বুঝেছ কখনো? তুমি শুধু আমাকে ব্যবহার করতে চেয়েছ। আজ থেকে তোমার এই মুখ আমার সামনে কোনো দিন আনবে না। তুমি ভালোবাসার যোগ্যই নও। আমি বুঝতে পারিনি কখন, কিন্তু আজ বুঝছি। আমি মানকে ভালোবাসি, যে মানুষটা কোনো অধিকার না নিয়েও আমাকে এত আগলে রেখেছে, আমার সম্মান বাঁচিয়েছে, আমার রাট চুপচাপ সহ্য করেছে। আমি তাকে হারানোর ভয় পেয়েছিলাম আজ, কারণ আমি ওকে সত্যি ভালোবাসি। অধীর চৌধুরী ও ঋত্বিক চৌধুরী, আপনাদের গ্রেফতার করা হচ্ছে খুনের ষড়যন্ত্র, প্রতারণা ও হুমকির অভিযোগে। एक मिनट, मुझे लगता है मैंने कुछ गलत सुना। अभी थोड़ी देर पहले तुमने क्या बोला? হ্যাঁ হ্যাঁ, আবার বলতেই হবে। এত সহজে ছাড়া হবে না। বৌদি, না না, আমরা সবাই শুনতে চাই। আমি তোমাকে ভালোবাসি মান। सच? হ্যাঁ, অনেক আগেই হয়তো ভালোবেসে ফেলেছিলাম, শুধু বুঝতে পারিনি। तो फिर मुझे भी एक बात बोलनी है। मैं भी तुमसे बहुत प्यार करता हूँ, पहले दिन से नहीं, लेकिन धीरे धीरे एक चुपचाप जिद्दी मीठी लड़की मेरे दिल में घुस गया। এক মিনিট, क्या? তুমি না বলেছিলে অন্য একটা মেয়েকে ভালোবাসো? अरे वो तो झूठ था। मैं तो सिर्फ इस लड़की को पसंद करता हूँ और हमेशा इस लड़की को ही पसंद करूँगा। तो मैडम, अब क्या आप मेरे साथ दिल्ली चलोगी, इस बार मेरी असली वाली वाइफ बनकर? হ্যাঁ, যাব। थैंक शुभा। আর হ্যাঁ, আগামী বছরের জামাই ষষ্ঠীতে কিন্তু দুজনে একা আসলে হবে না, আমাদের বোনপো বা বোনঝিকে নিয়ে আসতে হবে। দিদি, এবার যেন সত্যি বাড়িতে স্বস্তি এসেছে। আজ থেকে মেয়ের সাথে সাথে জামাইও নিজের। আর একটা কথা, এবার আর লুকিয়ে নয়, সব নিয়ম মেনে আবার বিয়ে হবে। जानते हो शुभा, अगर मैं उस तोहफे को भूलता नहीं तो मैं घर भी वापस नहीं आता, और अगर वापस नहीं आता तो आज शायद मैं भी उसी टैक्सी में होता जिसका सिर्फ जलकर बचा हुआ लोहा मिली थी। চুপ, আর একটা কথাও বলবে না। नहीं शुभा, आज मुझे ये कहना ही होगा। लोग कहते हैं तोहफे की कीमत उसकी कीमत से होती है, लेकिन मेरे लिए इस छोटे से डिब्बे की कीमत मेरी पूरी जिंदगी से भी ज़्यादा है, क्योंकि इस डिब्बे ने मुझे सिर्फ तुम्हारी याद नहीं दी, इसने मुझे एक नया सुबह भी दिया, एक नया जीवन दिया, और तुमसे फिर से मिलने का मौका भी। इसलिए मैं कहता हूँ, कभी कभी रब हमारी ज़िंदगी बदलने के लिए कोई बड़ा करिश्मा नहीं करता, बस किसी अपने के हाथ से दिया हुआ एक छोटा सा तोहफा हमारी तकदीर लिख देता है।